কথা সাহিত্য হচ্ছে সমাজ, সম্পর্ক এবং সভ্যতার নিবিড় পর্যবেক্ষক বা নিবিড় পর্যবেক্ষণ। মানুষ যে জীবন যাপন করে সেই জীবনের উন্মোচিত এবং অনুন্মোচিত যা কিছু আছে সেই সব কিছুই কথা সাহিত্যের অন্তর্গত। প্রকৃত অর্থে কথা সাহিত্যে আখ্যানের চেয়েও চরিত্রের মনস্তত্ত্ব, চরিত্রের দর্শন, চরিত্রের ক্ষুদ্র ক্ষুদ্র যে বৈশিষ্ট্যগুলো সেগুলো চরিত্রায়ন করতে গিয়ে খুব শক্তিশালী উপাদান হিসাবে কাজ করে। আর এক কথায় যদি বলি, কথা সাহিত্য হচ্ছে আমাদের জীবন, সম্পর্ক এবং সভ্যতার নিবিষ্ট চিত্রকল্প। লেখক যে জীবন দেখেন সেই জীবন লেখক নিজের দেখা যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে পাঠককে শব্দ স্কেচে এঁকে দেখাতে চান। এখন কথা সাহিত্যের বিপরীতে কী আছে? কথা সাহিত্যের বিপরীতে আছে খুবই হালকা জনপ্রিয় কাহিনী, যেটা হচ্ছে অনেকটা কল্পবাস্তবতা দিয়ে তৈরি হয়। কিন্তু সিরিয়াস কথা সাহিত্য বাস্তবতাকে, রাজনৈতিক সংকটকে, সমাজ বাস্তবতাকে কখনো এড়িয়ে যায় না। সেটাকে হচ্ছে দূরবর্তী পাঠকের সামনে খুব শক্তিশালীভাবে সেটা তুলে ধরে। আরেকটা বিষয় হচ্ছে যে কথা সাহিত্যে অনেক রকম বাস্তবতা আছে, কল্পবাস্তবতা, পরাবাস্তবতা, জাদু বাস্তবতা, সমাজ বাস্তবতা। এই সব কিছুর সম্মিলনে চরিত্রায়ন করা, দৃশ্যকল্প, চিত্রকল্প আঁকা, চরিত্রের মনস্তত্ত্ব দাঁড় করানো, চরিত্রের দর্শন দাঁড় করানো, এই সব কিছুই হচ্ছে কথা সাহিত্যের অন্তর্ভুক্ত। কথা সাহিত্যের বহু দিক আছে, গল্প আছে, উপন্যাস আছে। তবে ছোট গল্প কথা সাহিত্যের খুবই শক্তিশালী ধারা, গদ্য আছে। তো আমি বলবো যে উপন্যাস খুব দীর্ঘ একটা ব্যাপার, দীর্ঘদিন খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কথা সাহিত্যের একটা ধারা। দীর্ঘদিন হচ্ছে ঔপন্যাসিককে ওই উপন্যাসের ভিতরে যাপন করতে হয়, চরিত্র নিয়ে ভাবতে হয়, তারপরে হচ্ছে চরিত্রায়ন করাটা খুব সহজ কাজ হয় না। আরেকটা দিক হচ্ছে যে অনেক চরিত্রের সন্নিবেশ ঘটে, একটা চরিত্রের সাথে বহু চরিত্র চলে আসে। তো কবিতা যেমন হচ্ছে মানুষের আবেগ, অনুভূতি, ক্রোধ, গভীর উপলব্ধি, এই সব কিছুকেই রিপ্রেজেন্ট করে, তেমনি কথা সাহিত্য আবার দৃশ্যকল্প, চিত্রকল্প, চরিত্রের মনস্তত্ত্ব, দর্শন, এগুলো নিয়ে শক্তিশালী হয়ে ওঠে। যদিও কবিতায়ও চিত্রকল্প, দৃশ্যকল্প আছে, ডেফিনেটলি আছে। বক্তব্য প্রধান কবিতা ছাড়া সেগুলো তো দৃশ্যকল্প, চিত্রকল্প দিয়েই তৈরি হয়। কিন্তু কথা সাহিত্যের প্রাণই হচ্ছে দৃশ্যকল্প, চিত্রকল্প, চরিত্রের মনস্তত্ত্ব, দর্শন, এইগুলো। আরেকটা বিষয় হলো যে কথা সাহিত্যের ফুলোটা আসে যাপিত জীবন থেকে। চরিত্রের যাপিত জীবনের মাধ্যমে পাঠককে লেখক সব কিছু দেখান এবং বলেন।